আসসালামু আলাইকুম। আজকে আমরা এই লাইভে কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। তো আপনাদের মাঝে ফ্রিল্যান্সিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কেউ লাইভে জয়েন হয় কিনা। আর কেউ জয়েন না হলেও আমি শুরু করে দেব কিছুক্ষণের মধ্যে। লাইভের একটা ক্যাপশন অ্যাড করে আসি। দেখতে পাচ্ছি লাইভে একজন জয়েন হয়েছেন। ওকে। তো ফ্রিল্যান্সিং নিয়ে হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে আমাকে এই লাইভে কোশ্চেন করতে পারবেন। সেই প্রশ্নের উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি ফ্রিল্যান্সিং লাইনে আম, আছি এবং এটাই আমার একমাত্র উপার্জনের বর্তমানে ওয়ে। তো আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে। আলহামদুলিল্লাহ পাপ্পু ভাই, ভালো আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা আমি সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা যদি একটু ক্লিয়ার করেন কেউ। পাপ্পু ভাই যদি লাইনে থাকেন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক এটা একটু বলবেন আমাকে। জি, এই মুহূর্তে আমাদের সাথে আছেন জাহিদ আহমেদ এবং পাপ্পু ভাই। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যেই বিষয়ে কথা বলার জন্য আমি হচ্ছে অনলাইনে আসলাম, আহ, চেষ্টা করব ফ্রিল্যান্সিং নিয়ে মূলত আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমি নিজ থেকে কিছু বলার চেষ্টা করি। ফ্রিল্যান্সিং কি আজকাল, এটা নতুন করে বোঝানোর কিছু নেই, এটা আপনারা জানেন। তবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, সেটা সম্পর্কে প্রথমে বলি। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আউটসোর্সিং জিনিসটা কি, আর জব জিনিসটা কি আসলে। হ্যাঁ। তো জব আমরা মানে কি বুঝি? কারো আন্ডারে কারো আন্ডারে কোনো একটা কাজের দায়িত্ব যদি আমি নেই এবং সেখানে গিয়ে যদি জবটা করি ফিজিক্যালি কোনো অফিসে, তাহলে সেই জিনিসটাকেই বা এই প্রসেসটা, কাজের এই প্রসেসটাকে কিন্তু আমরা জব বলে জানি, তাই না? তো আহ, এই জবটাই যখন আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে করে দিবেন, সেটা হয়ে যাবে রিমোট জব। যেই রিমোট জবের সাথে আমরা পরিচিত হয়েছি করোনাকালীন সময়ে, বিশেষ করে আহ, করোনাকালীন সময়ের পরবর্তী সময়ে রিমোট জবের প্রচলনটা কিন্তু চলে যায়নি। তো সাপোজ আমি একটা জব করি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, প্রাইভেট। সাপোজ আমি করি না যদিও, সাপোজ আমি করি। তো সেখান থেকে আমাকে একটা কাজ দেয়া হলো। আমি চিন্তা করলাম এই কাজটা আমি করব না, আমি হচ্ছে কোনো একটা অন্য একটা মানুষ দিয়ে করিয়ে নেব।
এই যে একটা কাজ আমার কোম্পানি আমাকে দিল, কিন্তু কাজটা আমি না করে আরেকজন থার্ড পার্টি দিয়ে আমি করিয়ে নিচ্ছি। তো আমি এখন এই যে যে প্রসেসটা করছি, ফলো করছি, সেটাকে বলবো হচ্ছে আমি আউটসোর্সিং। আর যে আমার কাজটা করে দিচ্ছে তার সাথে কিন্তু পার্মানেন্ট আমার কোনো কন্ট্যাক্ট নেই। হ্যাঁ, তো তার এই সে যে কাজটা আমার করে দিচ্ছে সেটাকে বলবো হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে আমি একটা কোম্পানিতে জব করি ফিজিক্যালি গিয়ে, অথবা রিমোট জব কাকে বলবো, ফিজিক্যালি না গিয়ে আমার ঘরে বসে আমি যদি সেই একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে জবটা যদি করি, সেটা হয়ে যাবে রিমোট জব। তো জব বা রিমোট জব যেটাই বলি না কেন, এই জবটা বা একটা কাজটা, এই কাজের দায়িত্বটা যদি আমি অন্য কাউকে দিয়ে দেই বা অন্য কোনো মাধ্যম থেকে, থার্ড পার্টি থেকে যদি আমি কাজটা করিয়ে নেই, তাহলে আমার এই প্রসেসটাকে বলবো আমি আউটসোর্সিং। আর যে থার্ড পার্টি বা অন্য যে ব্যক্তিটি আমার সেই কাজটা করে দিল আমার হয়ে, সে করলো হচ্ছে ফ্রিল্যান্সিং। তো বর্তমান এই ফ্রিল্যান্সিং পেশাটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। হুম। তো আমরা যারা হচ্ছে আহ, আরেকজনের থেকে কাজ নিয়ে অন্যকে দিয়ে করিয়ে দিই, নিজে করি না, সেটাকে আমরা বলি আউটসোর্সিং। আর যে নিজে প্রত্যক্ষভাবে কাজটা করে দেয় সেটাকে আমরা বলি ফ্রিল্যান্সিং। তো বর্তমানে ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যেখানে আমরা ক্লায়েন্টরা এসে আমাদের কাজ দেয়। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বর্তমানে দুইটা ধরন রয়েছে। হ্যাঁ, দুইটা কাজের ধরন, কাজ পাওয়ার ধরন। একটা হচ্ছে গিগের মাধ্যমে, মানে একটা দোকান খুলে বসার মতো। একটা দোকান খুলে আমি বসলাম, ক্রেতারা যারা হচ্ছে ক্লায়েন্ট, তারা আমার কাছে এসে বলল, ভাই এটা দেন, ওইটা দেন, সেটা দেন, ওই জিনিসটা দেন, আমার প্রোডাক্ট কিন্তু সাজানো আছে। তো এই যে সাজানো গুছানো যে প্রোডাক্টগুলো আমি অনলাইনের মাধ্যমে, যেটাকে আমরা গিগ বলি, এই গিগের মাধ্যমে আমরা সাজিয়ে রাখি এবং ক্লায়েন্টরা এসে আমাদের থেকে অর্ডার করে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা ধরন। একটা ধরন বলতে ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার বর্তমানে দুইটা প্রসেস। হ্যাঁ, মার্কেট প্লেসগুলোর কথা বলছি। তো গিগের মাধ্যমে, তো ব্যাপারটা এটাই যে আমি একটা দোকান দিয়েছি, একটা শপ, ফিজিক্যাল শপ, সেখান থেকে হচ্ছে মানুষ আসলো, আমাকে জিজ্ঞেস করলো, প্রোডাক্ট কিন্তু সাজানো আছে, সেখান থেকে বললো ওই প্রোডাক্টটা দেন, ওই প্রোডাক্টটা দেন, বা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট দরকার, আপনি এরকম কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবেন কিনা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার একটা ধরনের কথা বললাম। আরেকটা ধরন কি, আরেকটা ধরন হচ্ছে ক্লায়েন্ট নিজে পোস্ট করে, বা ক্লায়েন্ট নিজে হচ্ছে ওই যে একটা ব্যাপার আছে না, আগে আগে হচ্ছে এই ব্যাপারগুলো বেশি ঘটতো, নিলামের মতো যে এই ব্যাপারগুলো। আমি একটা জিনিস বললাম, এই প্রোডাক্টটা আমি সেল করব, বা এই জমিটা বা এই জিনিসটা হচ্ছে আমি সেল করব, আপনারা দাম হাঁকান, বা হচ্ছে কে কে করতে পারবেন বলেন, বা কে কে কিনবেন বলেন, এরকম টাইপের একটা ব্যাপার। হুম। তো যখন একটা ক্লায়েন্ট মার্কেট প্লেসে একটা জব পোস্ট করে, অনেক ফ্রিল্যান্সাররা সেখানে গিয়ে হচ্ছে বলে এই কাজটা আমি করে দিতে পারবো, আমার ফি হচ্ছে এত টাকা, বা আওয়ারলি বেসিসে যদি হয়, আমি আওয়ারলি বেসিসে এত টাকা করে নিব। ঠিক আছে। তখন ক্লায়েন্ট এই যে যেই ফ্রিল্যান্সাররা বিট করলো জবের জন্য, বিট করা বলতে হচ্ছে ওই যে একটা নিলাম উঠলে অনেকে বলে না, এই জিনিসটা হচ্ছে আমি এত টাকা দিব, এত টাকা দিয়ে কিনবো, ওই টাইপের একটা ব্যাপার। নিলামের আইডিয়া থেকেই এরকম ধরনের কোনো আইডিয়া এসেছে আমার যেটা ধারণা। যাই হোক, ব্যাপারটা এর অনেকটা এরকমই। হুম। তো একটা ক্লায়েন্ট বিট করে, জব পোস্ট করে, আর হচ্ছে ফ্রিল্যান্সাররা সেখানে হচ্ছে বিট করেন। ক্লায়েন্ট যাকে মন চায়, যাকে মনে ধরে, ক্লায়েন্ট যাকে দেখে আশ্বস্ত হয়, তাকে হায়ার করে, আওয়ারলি বেসিসে হোক আর ফিক্সড রেটে হোক। আওয়ারলি বেসিসে কি, আওয়ারলি বেসিসে তো শব্দ থেকে বোঝা যায় আওয়ারলি বেসিসে কি, তুমি একটা কাজ করে করে দিবা, সম্পন্ন করে দিবা, এই কাজটা সম্পন্ন করে দিলে প্রতি ঘন্টায় তোমাকে আমি এত টাকা করে পে করব। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমি কতক্ষণ কাজ করছি সেটা ট্র্যাক করতে হবে তখন। আর যদি ফিক্সড রেট হয় তাহলে ব্যাপারটা এমন ঘটে, এই কাজটা আমাকে করে দেবা, এই কাজটা করার বিনিময়ে তোমাকে আমি এত ডলার দেব। ঠিক আছে। এই এই দুইটা প্রসেসে মার্কেট প্লেসে মূলত হচ্ছে আমরা কাজ পেয়ে থাকি ফ্রিল্যান্সার যারা।
তো আমি ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত থাকায় এই ধরনের আইডিয়াগুলো আমার রয়েছে, যেহেতু আমি এগুলো করেই হচ্ছে জীবিকা নির্বাহ করি। সুতরাং ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আমি আশা করছি আপনারা পেয়ে গেছেন, যারা জানেন না। আর যারা জানেন তারা তো অবশ্যই আমার চেয়ে ভালো জানবেন আশা করি। তো ব্যাপারটা হচ্ছে, ফ্রিল্যান্সিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমি হচ্ছে সেগুলো ওকে, এখানে অনেকেই দেখতে পাচ্ছেন। আহ, কারো কোনো কোশ্চেন থাকলে ফ্রিল্যান্সিং নিয়ে করতে পারেন, আমি সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একদমই জানেন না তাদের একটা ধারণা হয়েছে আশা করি। তো মার্কেট প্লেসে কাজ পেতে হলে আপনাকে কি করতে হবে, ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এগুলো কিন্তু আমরা বুঝে গেছি। ফ্রিল্যান্সিং আসলে তেমন কিছুই না। মার্কেট প্লেসে কাজ পেতে হলে আপনাকে কাজ জানতে হবে। প্রসেসটা হচ্ছে আমরা কাজ করছি কিভাবে, এটা প্রসেসটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং, তাই না? একটা ক্লায়েন্ট এসে আমাকে কাজ দিচ্ছে, সে কাজটা আমি করছি, এই প্রসেসটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু মানে কি বলে, শেখা যায় না। শেখা যায় বলতে, এটা করে করে আপনি শিখে ফেলবেন। কিছু ট্রিক্স জানতে হয়, কিভাবে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে, এগুলা শেখার বিষয়, দক্ষতার বিষয়। বাট আপনি ফ্রিল্যান্সিং শিখে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনাকে কাজ শিখে দেন ফ্রিল্যান্সিং করতে হবে। এই জন্য আহ, আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে, যে কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং সেই অভিজ্ঞতা আপনি সেল করবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তার মানে আমরা কি বুঝলাম, ফ্রিল্যান্সিং শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না, কাজ শিখে দেন হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং করতে হবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন পাচ্ছি না আমি। উম, আমি কোর্স চালু করব কবে? আহ, এরকম যদি চাহিদা তৈরি হয় অবশ্যই চালু করব, কিন্তু আপাতত এরকম কোনো সময় বা ইচ্ছে কোনোটাই নেই। তবে আশা করছি শীঘ্রই চালু করব। আহ, মানুষকে শেখাতে ভালো লাগে, মানুষকে শেখাতে ভালো লাগে। এজন্য হচ্ছে কোর্স ব্যাপারটাও আমার কাছে আহ, খারাপ লাগে না। এজন্য হচ্ছে কোর্স চালু করব ইনশাল্লাহ ভবিষ্যতে শীঘ্রই। এজন্য আমার কোর্স প্ল্যান করতে হবে, অনেক সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। সেই সময়টা ইনশাল্লাহ যখন ম্যানেজ করতে পারবো তখন অবশ্যই দেব। ফ্রিল্যান্সিং সম্পর্কে কারো কোনো জানার থাকলে কোশ্চেন করতে পারেন। মূলত ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের একটা, যারা জানেন না তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি লাইভে এসেছি। আর লাইভে আমি অভিজ্ঞ না, অনেক অপশন এখানে নতুন নতুন দেখতে পাচ্ছি যেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। চেক করে দেখতে হবে টুলসগুলো। যাই হোক, আম, আশা করি ফ্রিল্যান্সিং নিয়ে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। এবং এই ভিডিওর নিচে, লাইভের নিচে, ভিডিওটা লাইভটা থাকবে, হ্যাঁ, এই লাইভের নিচে আপনারা যে কোনো কোশ্চেন যদি করেন, আমি পরবর্তী লাইভে কিন্তু সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন এই মুহূর্তে লাইভে যদি সরাসরি কেউ কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তখন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, অনেক রাত হয়ে গেছে। আহ, আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।